এই জাতিতে পড়াশোনা করে বুদ্ধিভিত্তিক ভাবে লড়াই করতে পারে সেটা দেখা যায় না। তারা শুধু তাদেরকে একটা বিষয় দেওয়া যায়, সেটা হচ্ছে যদি তাদেরকে বোঝানো যায় যে টার্গেট পিপল অমুক তোমার শত্রু, তাহলে তারা যেই করে হোক তাকে কিন্তু শেষ করে দিতে পারে। কিন্তু শত্রু শেষ হওয়ার পরে একটা হচ্ছে আপনার স্বাধীনতা, এবং তারপরে হচ্ছে এই সার্বভৌমত্বকে দেখে নির্মাণের জায়গাটা। এই নির্মাণ যদি আমরা আসলে না করতে পারি, তাহলে আসলে আসাদ যাবে, ডক্টর মিলন যাবে, আমাদের নূর হোসেন যাবে, সাইদ যাবে, মুগ্ধ যাবে, আগামী দিন আবারও হয়তো আমাদের মামুন সরোয়ার শহীদ হয়ে যাবে, ইমরান শহীদ হয়ে যাবে, আসাদ শহীদ হয়ে যাবে। কিন্তু আসলে আমাদের আসলে লক্ষ্যে আমরা পৌঁছাতে কেন পারছি না? আমি যেটা বলছিলাম, এই শহরকে এখন অনুষ্ঠানের শহর, সেমিনার, সবার সেমিনারের শহর বলা যেতে পারে। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কারো না কারো একটা দাবি থাকছে। সামগ্রিকভাবে মানুষের মুক্তির কথা কেন আসছে না? অথচ আমরা যাকে অবিসংবাদিত নেতা বলি, তিনি তো বলছেন স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তির সংগ্রাম। তো স্বাধীনতা এনে দিয়ে তিনি আবার তার নির্বাচনে তিনি আবার কারচুপির সুযোগ কেন নিলেন? যিনি স্বাধীনতা আনলেন আমি তাকে বিশ্বাস করলাম, স্বাধীনতা আনার পরে তিনি আবার এই স্বাধীনতাকে নিজে নিজে মারা কেন শুরু করলেন? আমি আমার এক বন্ধুকে দেখেছি, সে খুবই গভীর প্রণয়ে আবদ্ধ ছিলেন, পরবর্তীতে ওই মেয়ে তার সঙ্গে পালিয়ে এসেছে, পরবর্তীতে ওই মেয়েকে প্রতি রাতে সে প্রহার করা শুরু করে, মারা শুরু করে। কারণ তাদের মধ্যে যে আগের যে প্রেম, ওই প্রেমটা আর নাই, ওই ভালোবাসা, ওই মমতাটা আর নাই। তো ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি বঙ্গবন্ধুকে আমরা এতদিন আসলে সত্যিকার অর্থে বঙ্গবন্ধু হিসেবে পাইনি। বঙ্গবন্ধু যে আমাদের নেতা, মানে জনগণের নেতা, এটা তার মেয়েই বিশ্বাস করতো না। তার মেয়ে মনে করতো সে শুধু আমার আব্বা, এবং তাকে বিক্রি করে আমি ওই যে আমরা ছোটবেলায় কটকটি খেতাম, এই কটকটি ভেঙে চুরে একটু টুকরো টুকরো করে তিনি খেয়েছেন। খেতে খেতে এমন অবস্থা হয়েছে, আমরা দেখি 32 নম্বর বাড়ি 5 আগস্টে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে, কারণ এটা একটা পেশিবাদের প্রতিভ হয়েছিল বলে। কিন্তু একজন নিবেদিত ছাত্রলীগ কর্মী ছিল না যে বুক উঁচিয়ে দিয়ে বলবে যে এই আমাকে মেরে ফেলো, তো আমার নেতার বাড়ি ভেঙো না। আমরা তো দেখেছি আদর্শ সততার জন্য যেদিন দেলোয়ার হোসেন সাঈদীকে বলছে ফাঁসি দেয়া হবে অথবা তার ফাঁসি হবে, কার্যকর হয়নি, অর্ধশত মানুষ নাই হয়ে গেছে। এইটা হচ্ছে আদর্শ। তার মানে বঙ্গবন্ধুর আদর্শটা এদেশে স্টে করে নাই, কারণ স্টে করতে উনিই দেন নাই। তাজউদ্দিন আতাউর রহমান খানকে বলেছেন যে মুজিব ভাই যে পথে যাচ্ছে সে পথে তিনি নিজেও মরবেন, আমাদেরকেও মারবেন। এটা 74 সালের আলাপ। তার মানে আসলে মুজিব নিজেও মরেছেন, ঠিক তার কয়েকদিন পরে তাজউদ্দিনও মারা গেছেন। কিন্তু আমরা দেখব এবারের আন্দোলনে, এবারের যে প্রজন্ম, এবারের আন্দোলনে সত্যিকার অর্থে তার মেয়ে মানে তাকে হত্যা করেছে, শেখ মুজিবকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে শেখ হাসিনা, আর তাজউদ্দিনকে এই প্রজন্ম আবার নতুন করে চেনা শুরু করেছে। কারণ সত্যিকার অর্থে এই দেশের যে নেতা, সেটা কিন্তু তাজউদ্দিনে দেখিয়েছেন, কারণ তাকে বঞ্চিত করেছেন। এদেশের মানুষের বঞ্চিত মানুষের নেতাই ছিলেন তাজউদ্দিন। আমরা দেখেছি তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে নানানভাবে নিপীড়িত এবং তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে স্বাধীনতা পরবর্তীতে। তার মানে এই যেই নেতাকে আমরা আমাদের মনে করেছি, সেই নেতা তার নিজেকে চিনেননি। ফলে তিনি নির্বাচন, যে 70 নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তাকে জয়ী করলেন, বিপুল মানুষের সমাগমে 72 সালে তাকে যে বুকে আগলে নিলেন, তাকে 3 বছরের ব্যবধানে নির্মমভাবে বিদায় নিতে হলো। এটা তো কথা ছিল না। ঠিক তেমনি ভাবে 90 আবার এলো, আবারও গণতন্ত্র রক্ষা,